লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবরের বিস্তারিত তথ্যগুলো জানতে চান, আমরা প্রতি সপ্তাহে তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, আজকে হচ্ছে ২৬ তারিখের যে পত্রিকা অর্থাৎ চাকরির খবর পত্রিকা, সেটি আপনাদেরকে আমরা আজকে বিস্তারিত জানিয়ে দেব। তো তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন অথবা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং ইত্যাদির কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট আপনারা যোগাযোগ করলে সেখান থেকে আপনারা খুব সহজে সার্টিফিকেটগুলো নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম চাকরির খবর পত্রিকায়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা, যেখানে আজকের এই চাকরির তথ্যগুলো জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী। তো আপনারা যারা নৌবাহিনীতে চাকরি করতে চান অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারেন। বাংলাদেশ নৌবাহিনীতে আমরা দেখতে পাচ্ছি 430 জন লোক নিয়োগ করা হবে নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2026 ব্যাচে। তো আপনারা যারা চাকরি করবেন অবশ্যই করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয়, এটা হচ্ছে নরসিংদীতে। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে চান, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 57 জন লোক এখানে নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, তারপর অফিস সহায়ক, তারপর স্টোর কিপার, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রায় 470 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর হিসাব সহকারী, দুইটা মিলে 470 জন লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রায় 41 জন লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন ঝালকাঠিতে 45 জন লোক নিয়োগ করা হবে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন পদের সংখ্যা 36 জন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে 46 জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র একটি পদে, এটি হচ্ছে সিকিউরিটি গার্ড। তো আমরা দেখতে পাচ্ছি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ পদের সংখ্যা দেখতে পাচ্ছি 23 জন এবং এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 34 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 25 জন লোক নিয়োগ করা হবে, এটা পরিচালক। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22 জন লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটা পদে রয়েছে প্রভাষক এবং অন্যান্য গবেষক সহ বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে চান অবশ্যই আপনারা এই চাকরির আবেদনগুলো করতে পারেন এবং প্রক্রিয়াটা আপনারা চাইলে আমরা ইন্ডিভিজুয়াল প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে প্রায় 19 জন লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি কর্ণপল্লী পাইলট, তারপর পাইলট, তারপর ইনকেলাব প্রথম সেমিস্টার, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদের সংখ্যা 10 জন। এখানে ব্যক্তিগত কর্মকর্তা 7 জন এবং অন্যান্য পদে আরো 3 জন, টোটালে 10 জন। বান্দরবন পার্বত্য জেলা পরিষদ পদের সংখ্যা 42 জন। সহকারী শিক্ষক রাজস্ব খাতভুক্ত, এখানে 42 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক রাজশাহীতে প্রায় 25 জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা এই চাকরিগুলো করতে চান অবশ্যই আপনারা আবেদনগুলো করতে পারেন এবং কোনো চাকরির ইন্ডিভিজুয়াল তথ্য প্রয়োজন হলে বা আবেদন করার নিয়ম যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেওয়ার জন্য এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় এবং আমরা সর্বশেষ পর্যন্ত 4টি পৃষ্ঠা থাকে একটা চাকরির পত্রিকার, প্রত্যেকটা পৃষ্ঠা আপনাদেরকে ধরে ধরে আমরা দেখিয়ে দেব। আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায়, ভূমি মন্ত্রণালয়ের চাকরি। প্রথম পৃষ্ঠার পরের যে তথ্য সেগুলো এখানে দেখানো আছে। পার্বত্য অর্থাৎ বান্দরবন পার্বত্য জেলা পরিষদ প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ সুপ্রিম কোর্টে চাকরি আমরা দেখতে পাচ্ছি প্রথম পৃষ্ঠার পর। আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ, এটা শেষ পৃষ্ঠার পর। গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় থাকে। তো আমরা সব পৃষ্ঠাগুলো দেখব কোথায় কি চাকরির আবেদন রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে প্রথম পৃষ্ঠার পর। জেলা প্রশাসক রাজশাহী প্রথম পৃষ্ঠার পর। ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এটা প্রথম পৃষ্ঠার পর। নব থিয়েটার চাকরি, এটা শেষ পৃষ্ঠার পর। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, এটা শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসক কার্যালয়ের নওগাঁ, এটা শেষ পৃষ্ঠার পর। মানে আমরা প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠায় বা তৃতীয় পৃষ্ঠায় যে তথ্যগুলো দেখি বাকি অংশগুলো আমরা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় দেখি। অর্থাৎ প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে এবং মাঝখানে 2 পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠার অর্থাৎ চতুর্থ পৃষ্ঠার লাস্ট পৃষ্ঠার তথ্যগুলো থাকে, সে বাকি তথ্যগুলো থাকে এবং আবেদন প্রক্রিয়াগুলো দেখানো থাকে, আবেদনের লিঙ্কও দেওয়া থাকে। তো আপনারা যারা আবেদন করবেন প্রথম পৃষ্ঠার তথ্যটা জেনে আপনারা দ্বিতীয় অথবা তৃতীয় পৃষ্ঠায় যেখানে এটার বাকি অংশ আছে
সেখানে হচ্ছে আপনারা বাকি তথ্যগুলো দেখবেন এবং হচ্ছে আবেদন করবেন। তো আমরা চলে আসলাম তৃতীয় পৃষ্ঠায়। এখানে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ। বাংলাদেশ নৌবাহিনী প্রথম পৃষ্ঠার পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম পৃষ্ঠার পর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর, সিভিল সার্জন ঝালকাঠি প্রথম পৃষ্ঠার পর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি হচ্ছে প্রথম পৃষ্ঠার পর, সিভিল সার্জন কার্যালয় নরসিংদী এটিও প্রথম পৃষ্ঠার পর, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন প্রথম পৃষ্ঠার পর। আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় পৃষ্ঠার তথ্যগুলো এবং আমরা সর্বশেষ চলে যাব শেষ পৃষ্ঠায়। আমরা চলে আসলাম শেষ পৃষ্ঠায়। সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ, পদের সংখ্যা হচ্ছে 144 জন। আমরা যেটা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে এসেছি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে 27 জন লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কার্যালয় নওগাঁ 67টি পদ রয়েছে। এরপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন 85টি পদ খালি রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি প্রায় 13 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি নব থিয়েটার, এখানে হচ্ছে 16 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 11 জন লোক নিয়োগ করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 9 জন লোক নিয়োগ করা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, যেটা হচ্ছে মেট্রো রেল আমরা বুঝি, সেখানে হচ্ছে 6 জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা এই চাকরিগুলোতে আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন, এবং আপনারা যারা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে দিব, যাতে করে হচ্ছে আপনারা খুব সহজে আবেদনগুলো করে নিতে পারেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব। আপনারা যারা অনলাইনে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউস কিপিং, এবং বিদেশে কর্মক্ষেত্রে অর্থাৎ বিদেশে চাকরির ক্ষেত্রে আপনারা অনেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুঁজে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই অনলাইন সার্টিফিকেট তথ্যগুলো নিতে পারবেন, সার্টিফিকেটগুলো নিতে পারবেন, এবং হচ্ছে সেগুলো আপনাদেরকে ডেলিভারি করার পরে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন, সেই সুযোগটা রয়েছে। এবং হচ্ছে আপনারা সেটা হচ্ছে অনলাইনে সব সময় ভেরিফাই করতে পারবেন এবং চেক করতে পারবেন সেটা অনলাইনে আছে কিনা, যে কোনো জায়গা থেকে চেক করলে সেটা পাওয়া যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।